হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন এত ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি একজন নির্যাতিত দাস ছিলেন। তিনি হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে মক্কার মুশরিকরা তার উপর অকাত্য নির্যাতন চালাত। উত্তপ্ত মরুভূমির বালির উপর শুইয়ে তার বুকে ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো, কিন্তু সেই কঠিন মুহূর্তেও তার মুখে উচ্চারিত হতো একটি শব্দ, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ইসলামের অন্য ত্যাগ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম দিকের মুসলমানদের একজন। ইসলাম গ্রহণ করার কারণে তাকে নির্যাতনের শিকার হতে হয়, কিন্তু তিনি কখনো ঈমান থেকে ফিরে যাননি। তার এই দৃঢ়তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় স্পর্শ করেছিল। যখন অত্যাচার চরম পর্যায়ে পৌঁছায়, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিনে মুক্ত করে দেন। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো জীবন আল্লাহ তার রসুলের খেদমতে উৎসর্গ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে নির্বাচিত করেন এবং তার কণ্ঠে উচ্চারিত আজান মদিনার আকাশে প্রবাহিত হতো। দিনে 5 বার সেই সুমধুর কণ্ঠে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিত এবং মানুষ নামাজের জন্য আহ্বান পেত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, আমি জান্নাতে আমার সামনে তোমার জুতার আওয়াজ শুনেছি। এই সুসংবাদ শুনে সাহাবায়ে কেরাম বিস্ময়িত হয়ে যান, কারণ জীবিত অবস্থাতেও তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্ত কাছের সাহাবী ছিলেন। তিনি সফরে, যুদ্ধে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন। তার অনুগত্য, ত্যাগ এবং নিষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে মুগ্ধ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর